الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم
التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জীবনে কত কিছু শিখলি, কিভাবে ইনকাম করতে হবে তা শিখলি, কিভাবে ডাক্তার হতে হবে তা ঠিকই মাথায় আছে, কিভাবে ইঞ্জিনিয়ার হতে হবে তা ঠিকই মাথায় আছে, সকালবেলা ব্যবসা করে রাতের বেলায় কিভাবে খাবার বাড়িতে আনতে হবে তাও কিন্তু মাথায় আছে। কিন্তু আমার বাইরে আমার মুরব্বি বাবাজি নবীজি বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো তোমাদের কর্মক্ষেত, এই দুনিয়াতে যা লাগাইবা কিয়ামতের কঠিন ময়দানে তাই পাইবা। আপনাদেরকে এখন আমি জিজ্ঞাসা করতে চাই, এই দেশের ভিতরে আজকেও তো আমি হাঁটলাম, এই যে 3 দিন ধরে নাটোরের ভিতরে আমি হাঁটাচলা করি, এই 3 দিনের ভিতরে দেখলাম ধান ক্ষেত মানুষের আছে না নাই, গম ক্ষেত আছে না নাই, পেঁয়াজ ক্ষেত আছে না নাই। এই যে পেঁয়াজ ক্ষেত, ধান ক্ষেত, গম ক্ষেত কাজ করে দোকানের ভিতরে ব্যবসা করে, জিজ্ঞাসা করলে ভাইজান তুমি যাও কোথায়? বলে দোকানে যাই। বলে কেন যাও? দোকানে যাই এই জন্য যে আমার পেটের খাবার দরকার, আমার পেটে খাবার দরকার, বাড়িতে স্ত্রী আছে তার খাবারের দরকার, বাড়িতে সন্তান আছে তার খাবারের দরকার, বাড়িতে বাবা মা আছে তার খাবারের দরকার। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, চাষাবাদ করলেই তো ধান পাওয়া যাবে, আর যদি ধান ক্ষেত না লাগানো হয় তাহলে ধান পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। আমার আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। ও দুনিয়ার মানুষেরা, ও নাটোরের আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, একটা রুট চলে গিয়েছে ডাইরেক্ট ঢাকা রোড, আর একটা রুট চলে গিয়েছে সেই বাগমারা রাজশাহী রোড। এখন আপনি যদি সেই ঢাকার দিকে সারাদিন চলেন, আপনি বিকালে গিয়ে ঢাকায় পৌঁছাতে পারবেন, আপনি কিন্তু রাজশাহী যেতে পারবেন না। যদি আপনি বাসওয়ালারে বলেন ও বাসওয়ালা আমি আসলাম, আমি তো চাইতেছিলাম যে রাজশাহী যাব, তুমি আমারে কেন ঢাকা নিয়ে আসলে? বাসওয়ালা বলবে তুমি কেন টিকিট দেখে কাটতে পারো নাই, তুমি কি রাস্তা চিনে আসতে পারো নাই? এটা তো ঢাকার রাস্তা, যত চলবা তো ঢাকা যাবা, তুমি রাজশাহী জীবনেও পৌঁছতে পারবা না। হাঁটবেন একদিকে আর চলতে চাইবেন আরেক দিকে, হবে না। আল্লাহ ডেকে বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হইল জাহান্নামের। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখন আমরা যেতে চাই কোন জায়গায়?
বলেন আসতে বলবেন না কোথায় যেতে চাই? আমরা যেতে চাই জান্নাতে, কিন্তু হাঁটতেছি জাহান্নামের পথে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কেউ যদি কাঁঠালের চারা লাগায় সে কি কোনোদিন কাঁঠাল গাছ থেকে আম পাবে নাকি? কেউ যদি কোনোদিন ঢাকার রাস্তায় ঢোকে সে সারা জীবনও কি রাজশাহী যেতে পারবে নাকি? যেতে যদি না পারে, কেন যেতে পারবে না? কারণ হাঁটছেন ঢাকার রাস্তায়, রাজশাহী যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন হাঁটতেছেন ফারিকুন ফিস সাইর, আপনি সেই জাহান্নামের রাস্তায় হাঁটতেছেন। দিনে দুপুরে সুদ খাইতেছেন, দিনে দুপুরে মিথ্যা কথা বলতেছেন, দিনে দুপুরে আপনার এই জীবনের ভিতরে শুধু জিনা মদ, এই দিনে দুপুরে আপনার জবানে মিথ্যা কথা, গীবত, শিকায়েত, অন্য মানুষের সমালোচনা, নামাজ নাই এক ওয়াক্ত। এরপরও জিজ্ঞাসা করলে বলে আমি লোকটা কি খারাপ নাকি? আমি বলবো রে ভাই, যার ভিতরে নামাজ নাই সেই লোক কোনোদিন ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? একজন আমার জিজ্ঞাসা করতেছে গতকালকে যে হুজুর আমি তো লোকটা ভালোই, আমাকে নামাজ পড়েন? কই নামাজটাই তো পড়ি না, আমি সবই ভালো। আমি বললাম এই ভালোর দাম নাই। মনে করেন সাপোজ একটা গঠক একটা মেয়েকে বিয়ে দিবে একটা ছেলের কাছে, তো ছেলেকে বিয়ে দিবে, ছেলের বাপের সাথে আলাপ করবে যে দেখেন ভাইয়া আপনার ছেলেকে আমি বিয়ে করাবো, একটা পাত্রী দেখেছি, পাত্রীর সব গুণ ভালো, কিন্তু শোনেন গুণগুলো কি কি? বেশি লম্বাও না, বেশি খাটোও না, বেশি মোটাও না, বেশি চিকনও না, চেহারা 100 জনের ভিতরে একজন, গোলগাল চেহারা, চোখগুলো বাসা বাসা বড় বড়, আর চুল একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাবে, হাতের কাজ পায়ের কাজ সব পারে, ভাত রান্না করতে পারে, সেমাই রাঁধতে পারে, লুডুস পাক করতে পারে, সব পারে, কিন্তু একটা গুণ শুধু খারাপ। আপনি বলেন গুণটা কি? আরে সব কি 100 থেকে 100 কি ভালো হবে নাকি? একটা দুইটা গুণ তো, একটা দুইটা দোষ তো থাকবেই, 100 তো আপনি পাবেন না। বলতেছে দোষটা কি বলেন না শুনি আগে। বলো না থাকে, না বলার দরকার নেই, বলে আপনি না বললে বিয়ে দেবো না। বলতে শোনেন সব গুণই ভালো, কিন্তু মেয়েটা রাত্রে দিনে যে কোথায় থাকে তার চরিত্রে ঠিক নাই। আচ্ছা বলেন তো, কোনো ভালো ছেলের বাবা যদি হয় এই মেয়ের সাথে এই ছেলেকে বিয়ে দিবে? বলবে মেয়ে সব ভালো হতে পারে কিন্তু মেয়ের চরিত্র ভালো না, এই মেয়েকে আমার ছেলে দিয়ে এই আমার ঘরে বিয়ে তাকে কখনো করাতে পারি না, কারণ মেয়ে সব ভালো হলে কি হবে, চরিত্র যদি ভালো না হয় এই মেয়ে আসলে আমার ঘরে আরো ফেতনা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনি মানুষটা নিতান্তই ভালো কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে এই মানুষের দাম নাই। কারণ আপনি মানুষের সাথে সম্পর্ক ভালো হলে কি, আপনার সম্পর্ক তো আল্লাহর সাথে আগে ভালো হওয়ার দরকার ছিল। আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে কেমনে? নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সেই নামাজ যারা পড়তেছেন না এরা মনে করবেন আমি জাহান্নামের পথে হাঁটতেছি, আমি জান্নাতের পথে হাঁটতেছি না। সুতরাং আপনি ঢাকা গেলে যেমন ঢাকায় যাবেন, রাজশাহী যেতে পারবেন না, ঠিক আপনি নামাজ না পড়লে পরে আপনার যেতে হবে জাহান্নামে। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন। এবার আসেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, নামাজ যদি সহি শুদ্ধ করতে হয়, তাহলে কোরআন পড়া, কোরআন সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? আচ্ছা শিক্ষার কোনো বয়স আছে? আচ্ছা যারা মুরব্বী হয়ে গেছেন, এখন যদি কোরআন শরীফ অশুদ্ধ থাকে, পড়তে পারেন না, তো শিক্ষার দরকার আছে না নাই? আছে। এখন যদি বলেন শরম করে, ফেরেশতারা বের করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাইরা, আমার মুরব্বী ও জিনা, এ কোরআন শিক্ষা থেকে দূরে যাওয়া যাবে না, এ কোরআন নিজে শিখতে হবে। আর তাও যদি না পারেন, এই কোরআন আপনার সন্তানকে হলেও শিখান, আল্লাহ সন্তানের উসিলায় আপনারে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাও যদি না পারেন, নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তো আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আলেম ছাত্র যেখানে আছে সেখানে সহযোগিতা করো। ওখানে অনেক গরিব ছাত্র কোরআন শিখতেছে, তাদেরকে তোমরা সহযোগিতা করো, তাহলেও আল্লাহ তোমাকে এই রসুলের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যে মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। নাম্বার 4, আও মুহিব্বান, তোমরা মোহাব্বত করো, লা তাকুন খামিসান, তোমরা তাদেরকে ঘৃণা করবা না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। এই জন্য তাদেরকে মোহাব্বত করবো না ঘৃণা করবো? কি করব? মোহাব্বত।
এবার আসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কোরআনের সাথে তাহলে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন মানে কোরআন শিখতে হবে, কোরআন প্রতিদিন পড়তে হবে। আচ্ছা, আজকে এখানে অনেক লোক আছেন আমার মনে হয় যে 6 মাস 1 বছর ধরে কোরআন শরীফ পড়েন না, আছে না নাই? তো 6 মাস 1 বছর ধরে আপনি কোরআন শরীফ না পারেন, আপনার সম্পর্ক কোরআনের সাথে কোথায় হলো? অথচ টিভি প্রতিদিন দেখে এমন লোক আছে না নাই? এই জন্য টিভি, আমার সাথে টিভির সম্পর্ক আজকে বেড়ে গেছে, আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আপনাদের হাতে ধরতে বললে হাতে ধরবো, পায়ে ধরতে বললে আমি পায়েও ধরতে রাজি। কিন্তু একটা কথা আজকে বলে যাই, যদি জান্নাতে যেতে চান কোরআনের সাথে সম্পর্ক করেন। আপনি কোরআন পড়তে পারেন না, সন্তানটারে কমপক্ষে কোরআনের আলেম বানান, পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সবচেয়ে বড় যেই কাজ, এই কাজ হলো তওবা করা। এই কাজ কি বলেন না? এই কাজ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই রাত যখন আসলো, 14 তারিখ দিন গিয়া রাত যখন চলে আসলো, আমার নবীজি আমার সাথে ওই দিন থাকার পালা। আমার নবীজি কাপড় চোপড় খুললেন, আবার কাপড় চোপড় পরে আবার আমার নবীজি হঠাৎ করে চলে যাচ্ছেন। আমি চিন্তা করলাম নবীজি কোথায় যায়? আমার নবীজি হক তো ঠিকভাবে স্ত্রীদের রেখে দেয়, আজকে আমি আয়েশাকে রেখে আমার নবীজি কোথায় চলে যায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে হলো আমার নবীজি মনে হয় অন্য কোনো ঘরে গেল কিনা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা সতীনদের ঘর তালাশ করলো, তালাশ করে দেখে কোনো ঘরে আমার নবী নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল জান্নাতুল বাকি থেকে একেবারেই কাছে। আমাকে তো আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে, যারা দেখেছেন তারা হয়তো জানেন সেইখানে আমার নবীর রওজার পাশেই তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। সেইখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই তো জান্নাতুল বাকি পাওয়া যায়। আমার নবীজি জান্নাতুল বাকির ভিতরে গিয়া আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া কান্দে আর ডাক দেয়া বলে, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য কান্দে। ও দুনিয়ার মুসলমান, আমার নবীজি সেই জায়গার মধ্যে গিয়া যখন দেখছে আয়েশা আমার নবীজি কাঁদতেছে, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব দ্রুত করে আবার ঘরের মধ্যে ফিরে আসলেন। আমার নবীজিও ফিরে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি ডাক দেবেন, আয়েশা তুমি হাঁপাও কেন? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁপাচ্ছি কেন জানেন? আমি দেখলাম যখন আপনি চলে গেলেন, আমি মনে মনে ভাবলাম নবীজি যায় কোথায়, মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেল কিনা। এরকম সন্দেহ এখনো আমাদের স্ত্রীরা করে কি করে না? করে। কেন করে? ভালোবাসা আছে বলেই করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সে চিন্তা করে আপনি কার সাথে চ্যাট করেন, আপনি কার সাথে কথা বলেন, সে দেখে। কেন দেখে? সে চাই তাকে আপনি শুধু বেশি ভালোবাসেন। এখন ওই রাতটা তো আম্মা জান আয়েশার সাথে থাকার কথা আমার নবীজির। আমার নবীজি ডাক দিয়ে বলল, রে আয়েশা, ও আয়েশা, তুমি মনে করেছো কি যে আমি অন্য কোনো ঘরে, কোনো স্ত্রীর ঘরে চলে গেছি? আয়েশা, তোমার কি মনে হয় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করবে, তোমার প্রতি বেইনসাফি করবে? না রে আয়েশা, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি বেইনসাফি করবে না। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবীজি ডাক দিয়া বলেন, রায় আয়েশা, সব সময় যখন তোমার সাথে থাকি এমনি কেন যাই না? আজকে কেন আমি তোমার কাছ থেকে চলে গেলাম জান্নাতুল বাকিতে? এর কারণ হলো আয়েশা, একটু আগে আমার কাছে জিবরাইল আমিন চলে এসেছে এবং আমাকে বলেছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকের এই রাত কোন রাত জানেননি? আজকের এই রাত্রিতে অসংখ্য অগণিত মানুষকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দেয়। বলেন তো সেটা কোন রাত? শবে বরাত। বলেন কোন রাত? শবে বরাতের রাত। তো এই শবে বরাতের কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 10 জন সাহাবী এই শবে বরাতের কথা বলেছেন। তাহলে বলেন তো 10 জন সাহাবী কি মিথ্যা কথা বলছে? 10 জন সাহাবী মিথ্যা কথা বলছে? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আল্লাহর প্রতি খুশি, তাহলে সেই সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সেই সাহাবীরা বললেন যে শবে বরাতের কথা বললেন, এখন তাহলে বোঝা গেল শবে বরাত আছে, তো এই রাতে আমরা ইবাদত করব বলি ইনশাআল্লাহ। এবার আসেন, এই রাত্রে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয় বলেন, কি করে দেয়? আচ্ছা ঠিক আছে, ওয়াজকে শেষ করে দেবো। আচ্ছা ওয়াজ শেষ করে দিচ্ছি, দাঁড়ান অল্প সময়ের ভিতরে, কারণ আগে শেষ করলে আমারই ভালো। আমিও তো ঢাকা যাব, কোনো সমস্যা নাই। আপনারা যাবেন বাড়ি আর আমি যাব ঢাকা, সেই নারায়ণগঞ্জ যাব, এই জন্যে কোনো সমস্যা নাই, শেষ করে দিচ্ছি। আপনারা উঠা বসা করতেছেন তাদের জন্যে শেষে আরেকজন অতিথি আছে, মোহাম্মদ তাবারক সাহেব। কি সাহেব? তবারক সাহেব। তবারক কিন্তু আছে, তবারক না নিয়ে কেউ যাবেন না। এবার আসুন, ওয়াজ করবো, এখানে বহুত রিসিট চলে আসছে, এখানে আজান শুনতে চাই, এরপরে গজল শুনতে চাই, এরকম রিসিট আমাকে দিচ্ছেন, তো আমি শোনাবো। তার আগে আমি ওয়াজটা শেষ করি, তো 5 মিনিট ওয়াজটা শেষ করে দিই, 5 মিনিট ওয়াজটা শেষ করি, এরপরে আজান আছে, গজল আছে, মোনাজাত আছে, তবারক, আরও অনেক কিছু কাজ আছে। তো আর এত কষ্ট করে মাহফিল আয়োজন করেছে, এত আগে শেষ করে দিলে কি হবে? কমপক্ষে 12টা পার করবো না, 12টার আগেই মোনাজাত হয়ে যাবে। তবে একটু ধৈর্য ধরে আপনারা বসেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে প্রার্থনা করো। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই কালকে আগামীকাল রাত্রে যারা তওবা করবেন, তওবা তারা সবসময় কবুল করে আল্লাহ তাআলা। বিশেষ করে এই রাত্রে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বলেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলামিন মুস্তারজিকিন ফারযুকাহু, বান্দারা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কার বিপদ আছে আমার কাছে বলো, আমি তোমাদের এই বিপদ থেকে মুক্তি দিব, কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই রাতে আল্লাহ তাআলা 9 শ্রেণীর লোককে ক্ষমা করবেন না বিশেষভাবে। কয় শ্রেণী? এখন আরো কয়েক শ্রেণী আছে, কিন্তু আমি বিশেষ করে 9 শ্রেণীর কথা বলবো। নাম্বার 1 মুশরিক আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে, বট গাছে গিয়া, মাজারে গিয়া, কবরে গিয়া যারা সেজদা দেয়, এদেরকে আল্লাহ ক্ষমা করবে। নাম্বার 2 জাদুকর। নাম্বার 3, অল্প সময়তে বলে দিচ্ছি, নাম্বার 3 গণক, হাত দেখে বলে দেয়, বলে তোমার হাত দেখে আমি বলে দিলাম তুমি প্রেম করে খুব কষ্ট পেয়েছো, আগামী দিনে তুমি 5 তলা বিল্ডিংয়ের একটা মালিক হবে, আগামী কয়েকদিন পরে তুমি খুব ধনী হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ তোমাকে দাম দিবে, এরকম কথাবার্তা যারা বলে। আমি কয়েকদিন আগে দেখলাম, মনে হয় সম্ভবত একজন ম্যাজিস্ট্রেট, ওকে কি মারছে এক থাপ্পড়। বলে থাপ্পড় মারলি কেন? বলে তোরে থাপ্পড় মারো তো কি করবো, তুই এত গণক, আমার ভাগ্য তুই জানোস, তাহলে তুই এটা জানতি না, তোর ভাগ্য তুই জানতি না, তোর আজকে থাপ্পড় দিবে তুই আগে থেকে জানতি না, এই জন্য দিছে এক থাপ্পড়। চিন্তা করছেন কত বড় বাটপার, এই জন্য গণক যারা, এদেরকে আল্লাহ মাফ করবে না। নাম্বার 4 মদ পানকারী। নাম্বার 5 সুদখোর। নাম্বার 6 যারা পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার কি? অবাধ্য সন্তান। হাদিস শরীফের ভিতরে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম 3 ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য বদদোয়া করছে, আর নবীজি আমিন বলছে। বলেন তো এই বদদোয়াটা কবুল হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? 1 নম্বরে যারা নবীর উপর দুরূদ পড়ছে, কিন্তু তারা এই দুরূদ শোনার পরে তারা নবীর নাম শুনছে, কিন্তু এই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে নাই যারা, আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। কেন ধ্বংস করবেন? কারণ হইল জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, নবীজি আমিন বলছে। এবার আসেন, দুরূদ শরীফ যে পড়বেন, কখন কখন পড়বেন তাও জানা দরকার আছে না? নাই। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। কয়বার? একবার, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জীবনে যখন অবসর থাকবেন, তখন নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এই ওয়াজের সময় না, ওয়াজে দেখবেন আমরা 100 বার নবীর নাম বলতেছি, তো 100 বার কি আমরা বলতে পারি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি? কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওয়াজ শেষে একবার দুরূদ শরীফ পড়ে নিলেই পুরা ওয়াজিব আদায় হয়ে যাবে। এই জন্য এটা হলো ওয়াজিব। নামাজের পরে সালামের আগে যেই আমরা দুরূদ শরীফ পড়ি, এটাকে বলা হয় সুন্নত। এই জন্য একটা ফরজ বললাম, একটা ওয়াজিব বললাম, একটা সুন্নত বললাম, আর বাকি সময় পড়া মুস্তাহাব। এই কয় ধরনের দুরূদ শরীফের কথা বললাম? 4 ধরনের, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব।
মনে থাকবে ইনশাল্লাহ? না মনে থাকবে কত মিডিয়া যা আসছে, এই ওয়াজ কালকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, নাকি সারতে শুনে নেবেন ইনশাল্লাহ। তো এবার আসুন, নবীজির নাম শুনলে পরে কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, পিতা মাতা দুনিয়াতে যার বেঁচে থাকবে কিন্তু পিতা মাতাকে খুশি করতে পারে নাই, বলেন সে ব্যক্তি ধ্বংস হোক। নবী বলেন আমিন। তাহলে এরকম কম বক্ত, এরকম হতভাগা সন্তান আছে না নাই? এরকম হতভাগা সন্তানের অভাব নাই। এই জন্য যুবক ভাইরে, তোমার পা দুইটা ধরে বলি, বাবা মারে কষ্ট দিবা না, তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর বাবা মাকে যদি খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2। নাম্বার 3 হলো, যারা রমজান পেয়ে গুনাহ মাফ করাতে, গুনাহ ছাড়তে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। কি করতে পারলো না? গুনাহ মাফ করাতে পারলো। রমজান পাইলো কিন্তু গুনাহ ছাড়তে পারলো না। এই জন্য রমজানের আগে আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না, পিতা মাতার কাছে ক্ষমা চাইতে হবে আগে। নাম্বার 7, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী। এমন লোক আছে না নাই? ভাইয়ে ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, সন্তান বাপের সাথে কথা বলে না, আল্লাহ মাফ করবে না। নাম্বার 8, ব্যভিচারী। নাম্বার 9, এটাই আমার শেষ কথা, নাম্বার 9, হিংসা যারা করেন এদেরকে আল্লাহ মাফ করবে না। বলেন কি করে? হিংসা করে। আজকে হিংসার দাবানল পুরো বাংলাদেশে চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এত পরিমাণ হিংসা, আমি সেই ভারতে গেলাম, এত হিংসা দেখি নাই মানুষের ভিতরে। বলতে হুজুর বাংলাদেশে এত হিংসা মানুষের ভিতরে কিভাবে সম্ভব? এই যে মাত্র 2-1 দিন হলো একজন বক্তা ওয়াজ করে যাচ্ছে, তার জিহ্বাটা কেটে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আপনারা চিন্তা করতে পারেন, একজন আলেম দ্বীন, সে যেই খানের হোক না কেন, একজন মুসলমান, সেই ব্যক্তি যখন ওয়াজ করে চলে যাচ্ছে, তার জিহ্বাটা কেটে দিয়েছে। এই জন্য আমরা আজকের মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশে এই কথা জানাই দিতে চাই, আপনারা এগুলো তদন্ত করেন, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কারা এই কাজগুলো করেছে, এই হিংসাত্মক আচরণ কারা করেছে। আমার তো মনে হয় কোনো ইমানদার এই কাজ করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? যারাই করেছে, এই বক্তা জিহ্বা কেটে, চিন্তা করেন কত বড় একটা অন্যায়মূলক কাজ করেছে। একটা মানুষের হাত পা কেটে দিলেও তো এত কষ্ট হয় না, জিহ্বা কেটে দেওয়ার পরে চিন্তা করেন, জিহ্বা কাটলে খেতে পারবেন? জিহ্বা কাটলে সারা দিন পানি খেয়ে বাঁচতে হবে, যতদিন বেঁচে থাকেন। এরপরে জিহ্বা কাটলে আপনি কথা বলবেন কি দিয়া? জবান দিয়ে আল্লাহ রাখবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন কি দিয়া? সেই জিহ্বা কেটে দিয়েছে। কত বড় হিংসাত্মক আচরণ হলে পরে এই কাজ করতে পারে। আজকে আমি না বললে পরে আগামী দিন আমারও তো ক্ষতি করতে পারে। ওলামায়ে কেরামদেরকে এই কাজগুলো করা হচ্ছে। আপনারা অনেকেই শুনেছেন যে আলেমটা ওয়াজ করে যাচ্ছিল, তাকে রাস্তায় আটকায় তার জিহ্বা কেটে দিয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, এই কথা শুনলে অনেকে, আমার তো অবস্থা ঠিক থাকে না যে একজন আলেমের জিহ্বাকে আপনি কাটে। এই জন্য তদন্ত করতে হবে এবং তাদের বিচার করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই ব্যক্তির বিচার করতে হবে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কারাই কাজ করে। আল্লাহ পাক যেন সবাইকে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করবেন, আমিন। এবার আসেন, হিংসাত্মক আচরণ করা যাবে। আমাদের হিংসা বলতে একটা কথা বুঝবেন, একটা মানুষকে আল্লাহ পাক দিয়েছে, আবার কাউকে দেয় নাই। তো যাকে আল্লাহ পাক দিয়েছে তাকে দিয়া পরীক্ষা করতেছে, যাকে আল্লাহ পাক দেয় না তাকে না দিয়া পরীক্ষা করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো। সাবধান, কাউকে দিয়েছি কাউকে দেই নাই, এর মানে যাকে দিয়েছি সে এমনটা বলতে পারবে না যে এটা আমার, এই টাকা আমার, এই মালিক আমি, এই টাকার ক্ষমতা আমার, এটা বলা যাবে না। এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হবে। ও গিনাকা ক্বাবলা ফাকারি, আর যার নাই সে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তাহলে বোঝা গেল, কাউকে আল্লাহ দিয়া পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক না দিয়া পরীক্ষা করে, উভয়ভাবে। কারণ আসছেই দুনিয়াতে লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং হিংসাত্মক পূর্ণ আচরণ করে বোঝালেন যে তোমারে আল্লাহ পাক এই একটা বাড়ি, 5 তলা বাড়ির মালিক বানালো কেন? আপনি বোঝাচ্ছেন যে আল্লাহর দোষ,
কার দোষ? আল্লাহর দোষ। কারণ এই বাড়ি গাড়ির মালিক বানাইছে কে? টাকা পয়সা একজনকে দিয়েছে, তো দিয়েছে কে? দিয়েছে আল্লাহ। সম্পদ দিয়েছে, এগুলার মালিক কে? তো আল্লাহ একজনকে দিছে, তো আপনার দেয় নাই বা আপনার কম, আপনি তাকে নিয়ে হিংসা করতেছেন, মানে আল্লাহ দিল কেন? আল্লাহকে আপনি দোষী বানাইলেন। সুতরাং যেই ব্যক্তি আল্লাহকে দোষী বানায়, আল্লাহ কষ্ট পায় কি পায় না? আল্লাহ পাক এই ব্যক্তি এই কাজগুলো করার কারণে, হিংসার কারণে রোজা একটাও থাকবে না। কারণ আপনি হিংসা করছেন, রোজা থাকবে না। হিংসা করছেন, সবে বলতে সারা রাত নামাজ পড়ছেন, কিন্তু ভিতরে আরেকজনকে নিয়ে হিংসা, সে এত বড় লোক কেন, সে তার এত বাড়ি কেন, গাড়ি কেন, তার টাকা পয়সা কেন, আপনার ইবাদত একটাও কবুল হবে না। আজকে থেকে হিংসা থাকবে? বলেন হিংসা থাকবে? হিংসা বন্ধ করতে হবে। শেষ কথা, খাজির আলাইহিসসালাম বা খিজির আলাইহিসসালাম, খাজির আলাইহিসসালাম শুদ্ধ ভাষা যেটা, খাজির আলাইহিসসালামের কাছে এক লোক গেছে যে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার পাশের বাড়ির একটা লোক আছে, তাকে আল্লাহ পাক যা দিবে আমাকে যেন তার ডাবল দেয়। খাজির আলাইহিস সালাম বললেন, আমি দোয়া করব, কবুল কিন্তু হয়ে যাবে, এখন বোঝো দোয়া কিটা করব? বলে হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর দোয়া করে দিলেন। তার একটা বাড়ি, তার দুইটা বাড়ি, তার একটা দোকান, তার দুইটা দোকান। এবার হঠাৎ করে যেই লোকের বাড়ি একটা হয়, তার চোখ একটা কানা হয়ে গেছে, এখন তারও দুইটা চোখ কানা হয়ে গেছে। কারণ যা হবে দুইটা হবে, তো তার একটা হাত চলে গেছে অ্যাক্সিডেন্টে, দুইটাই চলে গেছে। খাজির আলাইহিস সালামের সাথে দেখা, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন কিছুই লাগবে না, সব নিয়ে যায়। এবার খাজির আলাইহিস সালাম বলেন, না, হিংসার পরিণাম এমনই হয়, দুনিয়াতেও তার জীবন, তার হিংসার ভিতরে মনোভাব যে হিংসা, এর কারণে সে নিজে নিজে জ্বলে পুড়ে মরে যায়, আর তার ইবাদত নেকিও এই হিংসা ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে হিংসা করবো না ছাড়বো? আল্লাহ হিংসা ছাড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে শেষ মুহূর্তে এখানে যারা আছেন, নবীজি বলেছেন, কোন আলিমান আও মুতাল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমদেরকে সহযোগিতা করো, নাইলে আলেমকে মহব্বত করে, সাধারণ ঘৃণা করবা না। আচ্ছা, আমরা আলেমকে মহব্বত করি কারা কারা? একটু শেষ সময় একবার হাত তুলি তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। এবার হাত নামান। আপনারা যারা বসে আছেন, আমি খুশি হয়েছি, যদি 10-12 জন উঠে গেছে জরুরত হতে পারে, কিন্তু আপনারা যারা বসে আছেন, আমি মুসাফির মানুষ, আপনার জন্য আমি দোয়া করব। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না। বাপ মার দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না, মজলুমের দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ।